যাব কেয়া ঘোষের কাছে এই মুহূর্তে এবং প্রশ্ন করব, ফিরবো আলোচনায়। কেয়া ঘোষের কাছে যাব। কেয়া দি, আপনাদের কাছে প্রথম কোশ্চেন আসবে যে বিএসএফ যে কথা বলা হয়ে থাকে বারবার, এটা তো বিএসএফ এর দায়িত্ব, আপনারা পারছেন না কেন্দ্রীয় সরকার এগুলো আটকাতে, তাই আপনাদের জন্য আজ এই কাজ হচ্ছে, আপনারাই দায়ী। দেখুন দীপাঞ্জন বাবু যেটা বললেন, অনুপ্রবেশকারীরা ঢোকে না পেট্রাপোল দিয়ে বা গেদে বর্ডার দিয়ে বা যেগুলো ডেজিগনেটেড স্থল সীমান্ত রয়েছে সেখান দিয়ে ঢোকে না, তারা ঢোকে ফাঁক দিয়ে, ফাঁক ফোকর দিয়ে। এই ফাঁক ফোকর দিয়ে কী করে ঢুকতে পারছে না, ফাঁক ফোকরে কাঁটা তারের যে বেড়া লাগানোর জন্য যে জমিটা প্রয়োজন সেটা এই রাজ্য সরকার দিচ্ছে না। এবং এটা আজ বলে নয়, আমি কয়েকটা তথ্য দিচ্ছি। 2012 সালে তখন ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চিদাম্বরম সাহেব, তিনি বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের রুখতে 7টা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দরকার এবং তার জন্য স্বাভাবিকভাবেই জমি দরকার। এখনও পর্যন্ত মাত্র একটা ইন্টিগ্রেটেড চেকপোস্টের জন্য জমি দেওয়া হয়েছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি পরবর্তীকালে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিলেন কি না ইলেকট্রিকিউটেড ফেন্স লাগাবেন, কাঁটা তার। আরো একবার দর্শকদের বলুন, জমি চাওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কিসের জন্য? কাঁটা তারের বেড়া। কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য। আমি শেষ করি, বলুন। আমি খুব পুরোটাই বুঝিয়েই বলে দেব। সেই সময় দেওয়া হয়নি, জমি দিচ্ছি দেবো করে দেওয়া হয়নি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা যায় এবং সুপ্রিম কোর্ট তখন নির্দেশ দেয় যে জমি দিতে হবে। সেটা বলার পরে আগে যেটা 56% মাত্র কাঁটাতারের বেড়া দেওয়া ছিল আন্তর্জাতিক সীমানায়, সেটা বেড়ে 81% হয়। এখনো পর্যন্ত, আমি রিপিট করছি, এখনো পর্যন্ত 19% জমি দেওয়া হয়নি। 19% যে জায়গাটা খালি রয়েছে কাঁটা তারের বেড়া সেখানে দেওয়া যায়নি। এমনিতেই ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত অনেকটা পোরাস বর্ডার রয়েছে, জল রয়েছে, সেখানে ন্যাচারালি পুরোটা সম্ভব নয়। যেগুলো সম্ভব, যেখানে আটকানো সম্ভব, সেগুলো কেন দেওয়া হচ্ছে না? ইডির কাছে ইডি চার্জশিট দিয়েছে অনুব্রত মণ্ডল, যে গরু পাচারকারী যখন কথা বলছি, মুর্শিদাবাদের রুটটাই হচ্ছে অনুব্রতর করিডর, গরু পাচারের করিডর। এগুলো সব কেন নরম মনোভাব? তাহলে কি পরোক্ষে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার, মদত দিচ্ছে তৃণমূল সরকার? এই প্রশ্নটা তো মাথায় আসছে। এবং তার সঙ্গে আরেকটা কথা আমরা বলতে চাই, এই যে কয়েকদিন আপনি গুগল খুলুন, সাধারণ মানুষরা যখন দেখবেন পরের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, বিএসএফ কে আক্রমণ, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে মমতা ব্যানার্জি এমনিতেই বলছেন কেন্দ্রীয় বাহিনী দেখলে আপনারা কি লাঠি হাতা খুন্তি মহিলাদের নিয়ে আসবেন। আমার প্রশ্ন হচ্ছে, এটা আমাদের দেশের ব্যাপার, আমাদের আন্তর্জাতিক সীমানার ব্যাপার। এই রাজ্যে বঙ্গবন্ধু হত্যাকারী দীর্ঘদিন ধরে লুকিয়েছিল, সেও তো অনুপ্রবেশকারী ছিল, সেও তো আসেনি। আর আছে রত্না বিশ্বাসের মতন তৃণমূল নেতারা, যারা ঢালাও অনুমতি দিয়ে দেয় যে ভোটার কার্ড করিয়ে দেব, কারণ এরাই হচ্ছে অনুপ্রবেশকারীরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। কেয়াদি, দুটো বাইট শোনাবো। রত্না বিশ্বাস কি বলছেন, যে কথা বললেন কেয়াদি, কিভাবে লিংক হয়ে যায় বাংলাদেশ থেকে এসে শোনাবো। তারপর শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে কি বলেছেন। দুটো বাইট শুনে আমি রাজুদার কাছে যাব। হাত তুলেছেন রাজুদা, আমিও হাত তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট পরে, আগে রত্না বিশ্বাসের বাইট। 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। এখনো বলেননি? আচ্ছা ঠিক আছে, দ্রুত 30 সেকেন্ড দিলাম। আচ্ছা বেশ, কেয়াদিকে 30 সেকেন্ড, তারপর বাকি দুজনের কাছে। যথার্থ প্রশ্ন তুলেছে। এই প্রশ্ন আমি হলে আমিও তুলতাম, কিন্তু বিষয়টা সৈকতের বোধ হয় জানা নেই, নইলে অশ্বত্থামা হত ইতি গজর মতন বলছে না যে এই যে ভোটার কার্ড বা আধার কার্ড, এইটা বিশেষ করে আধার কার্ড স্থানীয় যে প্রশাসনিক প্রধান, অর্থাৎ এক্ষেত্রে ডিএম বা এডিএম, তারা দেন। আমরা দেখছি এখানে ডিএম, যেখানে একজন সাংসদ, নির্বাচিত সাংসদ আমাদের ডক্টর সুকান্ত মজুমদার, তার শংসাপত্র, জেতার শংসাপত্র পর্যন্ত রাত 1:30 পর্যন্ত আটকে রাখতে পারেন। সেই ডিএম বা এসপি বা লোকাল পুলিশ, যে
যাদের একটা অনুমোদন লাগে, সই লাগে, তারা যে দেবেন, ঢালাও দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্লিজ করতে দেবেন, এটার আর দ্বিতীয় কথা কি? আর একটা কথা ভাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত চোর, না দুজন বাকি রয়েছেন, স্বামী পরমাত্মানন্দের কাছে যাবো। ভুল ইনফরমেশন। আপনার দিল্লি নেতা আধার একদম আধার ডিএম এর হাতে নেই। এক এক করে সঙ্গী কংগ্রেস চিন্তা করুন। অধীর চৌধুরী একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলতে বললেন, তাকে সরিয়ে দিলেন। আর আপনারা এক মিনিট, স্বামী পরমাত্মানন্দ, এক মিনিট, কে আদি বাকি দুজন বলেন।